যুবক ঝর্ণার পানি দিয়ে উজু করে, ঝর্ণার পানি দিয়ে উজু করে যুবক এবার নামাজে দাঁড়িয়ে মালিকের কাছে তওবা করে কাঁদতেছে আর বলতেছে, মালিক, কালকে যদি তুমি আমাকে ৮০ আর ৮০ ১৬০টা বেতের বাড়ির থেকে মুক্তি দাও, আমি কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে নেব না। যুবক কার কাছে তওবা করতেছে? আল্লাহর কাছে তওবা করতেছে। এইরকম তওবা যদি তুমি আর আমি করতে পারি, কি ফলটা হবে আমি এক্ষুনি বলতেছি 2 মিনিটের ভিতরে। আল্লাহ বললেন, বান্দারে, জান্নাতে যদি যেতে চাস তাহলে তওবাকারী হ। ভুল ভ্রান্তি যা হয়েছে কি করতে হবে? তওবা করতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, যা করিয়েছো, যাদের কাছ থেকে খেয়েছো ফেরত দাও। তওবা করে দিগরে একটা দলে ঢুকে পড়ো, হয়তো আল্লাহ মাফ করলিও করতে। এই জন্য 1 নম্বর তওবা করো, 2 নম্বর ইবাদত করো। কার ইবাদত করব? আরো জোরে বলেন, কার ইবাদত করব? 2 নম্বর ইবাদত করো। 3 নম্বর হামিদুন, সকল কাজে প্রশংসা করব কার? আরো জোরে বলেন, কার প্রশংসা করব? 4 নম্বর সাইহুন, সফর করে করে বেড়াও। দেখো না, সফর করলে ভালো মন্দ বোঝা যায়। এই জন্য আল্লাহ বলে, ছেলে বসে 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 সফর করো। 5 নম্বর রুকু করো, 6 নম্বর সেজদা করো, 7 নম্বর সৎ কাজের আদেশ করো, 8 নম্বর অসৎ কাজের নিষেধ করো, 8 নম্বর অসৎ কাজের নিষেধ করো, আর 9 নম্বর আল্লাহর বিধান সমাজে চালু করার জন্য যতটুকু শক্তি আছে শক্তি সমর্থ নিয়ে ময়দানে নামো। তাহলে 9 নম্বর কার বিধান চালু করতে হবে? কোন জায়গায়? আল্লাহর এই দুনিয়ায়। এবার বলুন, বিগত 52টা বছর আমরা যা পেয়েছি, এবার আমরা সেইটা দেখতে চাই। সেটা কি? 52-53 বছর বয়সে আমাদের দেশে কোনোদিন আল্লাহর কোরআনের আইন চালু হয়নি। আল্লাহ যেন এবারে আমাদের দেশটারে কোরআনের দেশ বানায়া দেয়। কোরআনের দেশ, কোরআনের আইন চালু হোক। আপনারা কি চান? সবাই মিলে বলেন চান? আচ্ছা, চাইতে গেলে কি শুধু ঘরের দরজাতে বসে কানলি চাওয়া পাওয়া যাবে? চেষ্টা করা লাগবে। আজকের থেকে আমরা নিয়ত করব, যতদিন পর্যন্ত এই সমাজে কোরআনের আইন চালু না হয় ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করবই, ইনশাআল্লাহ। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরের দিন বিচার ডাকলেন। লোকটি সকালবেলায় এসে বসে আছে, দরবারে এসে বসে শুধু বলতেছে আল্লাহ 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 আল্লাহ, আর মনে মনে বলতেছে আল্লাহ এখনই ওমর এই বোতলটা নিয়ে আসবে, আর বোতলের মুখ খুলে দেখবে কি? মদ। না, মদ। আর আমাকে 2 পক্ষে শাস্তি দেবে। এবার সকাল যখন 10টা বাজলো, অর্ধেক লোকের বিচার শেষ। ওমর বললেন, দারোয়ান, লাব্বাইকা লাব্বাইক খলিফাতুল মুসলিমিন, ওই অমুক নম্বর তক্তার উপর একটা বোতল আছে, বোতলটা নিয়ে এসো। বোতলটা নিয়ে আসার পর, এ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা কই? খলিফাতুল মুসলিমিন, আমি হাজির। এই বোতল কি তোমার? জি। এই বোতল কি তোমার? জি। বোতলে কি ছিল? লোকটা কিছুই বলে না। একবার মিথ্যা কথা বলিস, আবার যদি বলে তাহলে মাই ডবল না? কিছুই বলে না। মুখটা খোলো তো দারোয়ান। মুখটা খোলার পর হযরত ওমর বাম হাত দিয়ে ধরে ডান হাতের তালুতে একটু মদ নামক মধু ঢাললেন। মধুটা দেখে হযরত ওমর যখন গালের ভিতরে দিতে যায়, যুবক তখন বলতেছে, খলিফাতুল মুসলিমিন,
একটা বারের জন্য আপনি আমারে মাফ করে দেন। আমি গতকাল একটা ভুল কাজ করেছি, রাতে তওবা করেছি, আমার উদ্দেশ্য আপনি আমাকে মাফ করে দিবেন। ওই মদ আপনি খাবেন না, কারণ আপনি মুসলমানদের নেতা। হযরত ওমর বললেন, না রে ভাই, একটু খেয়েই দেখি না কেমন জিনিস। খেয়ে হযরত ওমর একবার খাইলেন, আর একবার খাইলেন, আর একবার খাওয়ার পরে যুবককে ডেকে বলতেছে, যুবক, এত দামি নির্ভেজাল মধু তুমি কোন দোকান থেকে ক্রয় করেছো? লোকটি বলতেছে, খলিফাতুল মুসলিমিন, মারির ভয়ে, ইজ্জতের ভয়ে মিথ্যা কথা বলে ফেলেছিলাম, ওটা ছিল মদের বোতল। আমি আপনার কাছ থেকে মারির ভয়ে বলেছিলাম মধুর বোতল। হযরত ওমর বললেন, আমার মাথায় তো কোনো বিভ্রান্তি আসি নাই, মাথায় কোনো পাগল হয়ে যায় নাই। রাজ দরবারের সবাইকে খাওয়ালেন, সবাই বলল মদ না মধু, সবাই বলল মধু। যখন সবাই বলল মধু, ওই লোকটা এবার উজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে মালিকের কাছে কাঁদতেছে, মালিক, তুমি আমার তওবাটা কবুল করে নিয়েছো। তওবা কবুল করে নিয়ে যেখানে ছিল মদ, সেখানে বানাই দিয়েছো মধু। এর নাম হলো তওবা। এর নাম কি? তাহলে আমরা আজকে এখানে যারা আছি, জীবনের সব গুনাহ থেকে বিরত থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিসের ছায়াতলে থাকবো? কারা কারা কোরআনের ছায়াতলে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আয় আল্লাহ, তুমি এই লোকগুলোরে কোরআনের পথের প্রতীক বানায় দাও। আগামী দিনে আল্লাহ এরা যেন কোরআনের পক্ষে থাকতে পারে, দয়া করে কবুল এবং মঞ্জুর করে না।